এমন কোনো মানুষ নেই আর এমন কোনো সময় নেই প্রতিক্ষণ সে কল্যাণ চাচ্ছে না, প্রতিক্ষণ সে কল্যাণ তালাশ করছেন। এমন কোনো ক্ষণ নেই। আপনি খাতি যাচ্ছেন, চাচ্ছেন আপনার মন মোতাবিক খাবারটা হোক। আপনি কাজ যাচ্ছেন, আপনার মন মোতাবিক আপনার কাজটা হোক। আপনি কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করছেন, আপনার মন মোতাবিক আপনার লাভটা হোক। কোনো নারীর প্রতি আপনার আকর্ষণ হয়েছে, আপনি চাচ্ছেন তার সঙ্গে মন মোতাবিক আপনার মেলন হোক। কোনো কিছু, যা কিছু আপনি পৃথিবীতে দেখেছেন সব কিছু আপনার মন মোতাবিক হোক। তাহলে প্রত্যেকে যে যে খাইজটার উপরে আসে, যদি আল্লাহ পাক ওটা দিয়ে দেন তাহলে আমাদের মৃত্যু ঘটবে। সকল বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো আজকে আমাদের জুমার দিনে আমরা কিছু দিনী ভাই একত্রিত হয়েছি বিভিন্ন জায়গা থেকে। তো এই জুমার পবিত্র একটি দিনে আজকে আমরা আমাদের মসজিদে খুতবার অনুষ্ঠান শুরু করতে চলেছি। ইতিপূর্বে একটা অনুষ্ঠান আমাদের হয়ে গেছে, আমাদের একজন ইমাম সাহেব উনি ওনার বক্তব্য রেখেছেন দীর্ঘ সময়। তারপরে আমি দ্বিতীয় নম্বরে কোরআন থেকে আপনাদের কাছে কিছু আয়াত পড়ে আপনাদের সঙ্গে, যে কিতাবটি আমরা এখন পড়ব সেটি হচ্ছে আল্লাহর নবী রাসূলের উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন, পাঠিয়েছিলেন। তিনি তার মুখ জবানি যেটা বলেছিলেন সেটাই হলো আল্লাহর কিতাব। তো তিনি তার সময় যে কথাগুলি বর্ণনা করেছেন সেই কথাগুলি আপনাদের সামনে আমি এখন পড়ছি। এখন কি বিষয় থাকবে, কি সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টগুলি আমি প্রথমেই বর্ণনা করি, যাতে আপনারাও এবং যারা শুনবে তাদেরকে এই বিষয়ে বুঝতে সুবিধা হয়। আয়াত 11, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। যতটুকু আল্লাহর বিধান থেকে ধারণ করতে পেরেছি, সব তো বলা কখনোই সম্ভব না, কেননা এই একটা রুকু পড়ছি আমি 3 সপ্তাহ যাবত, তারও বেশি হবে সম্ভবত। তো এর মধ্যে যে অসংখ্য জ্ঞান বোধ আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, সবটা হয়তো বলতে পারবো না, আর সব বলা সম্ভব না। সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের কাছে রাখবো, আয়াতের যে গভীরতা আল্লাহ পাক আমার অন্তর্দৃষ্টিতে পরিষ্কার করেছেন তা হইতে। তো চলেন আমি যে সরল অনুবাদ করতে চলেছি বা সরল অনুবাদ বুঝি বা পড়ি, সেইটার থেকে আপনাদের সামনে কিছু প্রকাশ করি। সূরা ইউনুস 11 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি মানুষের কোনো অকল্যাণ অর্থাৎ ক্ষতি দেখতে চাইতেন। অকল্যাণ মানে কি? যদি আল্লাহ কোনো মানুষের কোনো ক্ষতি দেখতে চাইতেন, যেভাবে তারা নিজেদের কল্যাণকে দেখতে চায়, অবশ্যই তাদের মৃত্যু ঘটিত। তো যারা আল্লাহর সঙ্গে পরকালে সাক্ষাৎ হবে এই আশাটা পোষণ করে না, তাদেরকে আমি, অর্থাৎ আমি কে? তাদেরকে আল্লাহ পাক তাদের অবাধ্যতার উপরে, তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে অবকাশ দেন, ছেড়ে দেন। আচ্ছা, আমরা আমাদের সৃষ্টির দিকে দেখি এবং পৃথিবীর সৃষ্টির দিক দেখি এবং সমস্ত প্রাণীর সৃষ্টি তার প্রতি একটু লক্ষ্য করি, এবং যারা শুনছেন তারা একটু গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবেন যে বিষয়টি আমি এখন বর্ণনা করছি। আচ্ছা, আল্লাহ কেন মানুষকে তৈরি করে মানুষের ক্ষতি চাইবেন? এটা কি কোনো মগজধারীর, একজন মগজধারী কখনো কি এটা মেনে নিতে পারবে? যে আল্লাহ পাক তিনি মানুষকে সুন্দরতম গঠনে, আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন যে আমাদেরকে সৃষ্টি করেন, সৃষ্টিকর্তাই ধরি এখন, যে সৃষ্টিকর্তা আমাদের সুন্দরতম গঠনে তৈরি করেছেন এবং অত্যন্ত সুন্দরতম গঠনে। আমি আমার কিছু কিছু অঙ্গের দিকে যখন দেখি এবং সে বিষয়ে আল্লাহ থেকে বোধ আসে, তখন আমার তো অন্তঃকরণ কেঁপে ওঠে। তো এই সুন্দরতম গঠনে আমার বডিকে এবং আমার সমস্ত স্ট্রাকচারকে আল্লাহ পাক তৈরি করেছেন, এই জায়গায় আমাকে আবার ক্ষতি করবেন বলে? এটা কি কখনো সম্ভব হয়? সম্ভব হবে? আমরা যদি আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের দিকে দেখি, এমন যন্ত্র, এখন আপনি বলবেন এগুলো সাংঘর্ষিকভাবে হয়েছে। এটা প্রাকৃতিক, এটা প্রকৃতির একটা নিয়ম। এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো প্রকৃতি এমন হয়
যে তার নিজ কক্ষপথে চলছে, তার নিজ গতিতে চলছে, তার নিজ সিস্টেম অনুসারে চলছে, মানছি। তাহলে সেই প্রকৃতিকে একজন তো গাইড করছে, না তো প্রকৃতির নিজস্ব ক্ষমতা বল রাখতে পারবে না। সেও তো একটা নিয়ম, সেও তো একটা রুলস, সে তো নিজস্ব বুদ্ধিবল রাখতে পারবে না বেশি সময়ের জন্য। কেননা কোনো কিছু আমরা দেখি যা সৃষ্টি জগতে আসে, সেই জিনিসটাকে কেউ অন্য কিছু পরিচালনা করছে। যেমন আমরা যদি চন্দ্রের দিকে দেখি, সূর্যের দিকে দেখছি, কোনো না কোনো শক্তি, কোনো না কোনো সুপার পাওয়ার বলেন, সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে। কারণ ওর নিজস্ব ওর কোনো শক্তি নাই। সূর্যের নিজস্ব কোনো শক্তি আছে? চন্দ্রের আছে? পৃথিবীর আছে? কেন বলছি, যদি এটা যদি আমরা এইভাবে বুঝি বৈজ্ঞানিক তথ্য নিয়ে, যদি এই স্থানে মনে করেন যে আমরা যে জমিনে এখন বসবাস করছি এর 5 কিলোমিটার ধরে নেন, এই এরিয়ায় পানি শুকিয়ে গেছে, মাটির কোনো নিজস্ব ক্ষমতা আছে যে পানি সে শোষণ করে রেখে দেবে? দেখছি অন্য কিছু দ্বারা, যেমন গাছ, গাছ পানিকে ধরে রাখে, বহুদিন যাবৎ ধরে রাখতে সক্ষম। তাহলে একজন আরেকজন দ্বারা এখানে পরিচালিত হচ্ছে। তো সমস্ত জায়গায় আমরা দেখছি একটা জিনিস আরেকটা জিনিস দ্বারা চলছে। তাহলে ঠিক প্রকৃতিও ওরকম, তাকে কেউ চালাচ্ছে, কোনো সুপার পাওয়ার তিনি চালাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে, যদি তাই না হয়, তাহলে আমাদের যে বুদ্ধিবল বলেন, যা শিক্ষা বলেন, যা আমরা পৃথিবীতে আবিষ্কার করতে পেরেছি, সেখানে যদি আমরা নিজেদের অবস্থান দেখি, বহু কিছু আমরা আবিষ্কার করেছি। সাইকেল থেকে শুরু করে এরোপ্লেন, রকেট, মিসাইল, এমন এমন উন্নত প্রযুক্তি এরোপ্লেন তৈরি হয়েছে, এমন এমন দ্রুত যান তৈরি হয়েছে যা এখনো মানুষ দেখেনি, লক্ষ কোটি মানুষ তার সম্বন্ধে জানেও না। সেই জিনিসগুলি আমরা তৈরি করতে সক্ষম। আর যে ক্যামেরার মাধ্যমে আমাকে দেখছেন, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, এটাও তো মানুষ তৈরি করেছে। তাহলে মানুষ যদি এত কিছু করতে পারে, তাহলে মানুষ নিজস্ব শরীরের কোনো পার্টস নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেন সক্ষমতার সঙ্গে ধরে রাখতে পারছে না? বুঝে আসছে কি? মনে করেন যে এই আবার কেমন কথা, আমরা দেখছি তো হসপিটাল আছে, বড় বড় বৈজ্ঞানিকরা বসে আছে, কান খারাপ হয়ে গেছে, একটা নতুন কান লাগিয়ে দেবে। কান দেবে, কিন্তু সেই অরিজিনাল কান আর হবে না। আর কানের যে একেবারে যে সাউন্ড শোনা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর কোনো মেশিন নেই ওই মেশিনটা বসালে আপনি শুনতে পান, এরকম মেশিন নেই পৃথিবী। আপনার চোখ ভিতর থেকে খারাপ হয়ে গেছে, তার আলো আসে না, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে আপনার চোখে আলো এনে দিতে পারবে না। তাহলে আমরা দেখছি আমাদের নিজেদেরকে আমরা কখনো ঠিক রাখার জন্য আমরা সক্ষম না। কোনো না কোনো সুপার পাওয়ার আমাদের ভিতরে কাজ করছে, করছে তো। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন এবং আমাদেরকে বলেও দিয়েছেন, আমি এটুকু নাই আপনাদেরকে। আল্লাহ বলছে এই জমিন এই আসমান যা আমি সৃষ্টি করেছি সব তোমাদের কল্যাণ, এবং এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করিয়াছি সব তোমাদের কল্যাণে কাজে লাগিয়ে দিয়েছি। ওই জন্য তিনি তার নাম রেখেছেন কি? আর রহমান। কি? আর রহমান আর রাহিম। কিন্তু আমরা দেখছি এই মানুষ সৃষ্টি করার পরে তিনি এমনি এমনি খামোখা ছেড়ে দেন। তো এখন এই বিষয়টা আমরা কিভাবে উপলব্ধি করবো যে আল্লাহ আমাদেরকে কল্যাণ চায় না? এখন যে কোনো জায়গায় আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন, আল্লাহ চাইনি বলে হয়নি। অর্থাৎ যদি পৃথিবীর আপনার কোনো বড় শত্রু থাকে, সেটাই হচ্ছে আল্লাহ। আমাদের কথার যে ধারা, এখন যেভাবে আমরা মানুষের সঙ্গে কথাবার্তা বলি, আল্লাহ দেয়নি বলে হয়নি। আর কি সমস্ত ক্ষেত্রে যদি কেউ দোষারোপ হয়, সেটা হলেন আল্লাহ, সমস্ত জায়গায়। এখন বিষয়টা হচ্ছে, তাহলে আমরা কি করব? ওই প্রসঙ্গে যাওয়ার আগে দ্বিতীয় বিষয়টা আমরা নিয়ে নিই। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে বলছে যে যেভাবে তাহারা তাহাদের কল্যাণকে কামনা করে, যেভাবে আমরা আমাদের কল্যাণকে চাই, যদি আল্লাহ পাক আমাদেরকে তা দেন, অবশ্যই আমাদের মৃত্যু ঘটবে। আর এইটা বিশ্বাস করছে না কারা? এখানে বলছে সুতরাং যাহারা আমার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ ঘটিবে এই আশা পোষণ করে না, তাদেরকেও তো আমি ছেড়ে দিয়ে রেখেছি তাদের বিভ্রান্তের নেই, তাদের অবাধ্যতার নেই, ঘুরিয়ে বেড়াচ্ছে তারা। পরে আয়াতের সঙ্গে নিয়ে নেই, তাহলে আরো পরিষ্কার হবে। আর যখন মানুষকে দুঃখ দারিদ্র্য স্পর্শ করে, সে তখন শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকেই ডাকতে থাকে, আল্লাহর কাছেই সাহায্য চাইতে থাকে। এখন এই জায়গায় আমরা নিজেদেরকে রাখবো এবং দুইটা আয়াত মিলে আমরা অর্থ করব।
দ্বিতীয় নম্বর বিষয় যেটা এসছে, যে যেভাবে মানুষ নিজের কল্যাণকে দেখতে চায়, আমরা একটু নিজেদের দিকে তাকিয়ে দেখব। এমন কোনো মানুষ নেই, আর এমন কোনো সময় নেই প্রতিক্ষণ সে কল্যাণ চাচ্ছে না, আর প্রতিক্ষণ সে কল্যাণ তালাশ করছে, এমন কোনো মানুষ নেই, আর এমন কোনো ক্ষণ নেই। আপনি কাজে যাচ্ছেন, চাচ্ছেন আপনার মন মোতাবিক খাবারটা হোক, আপনি কাজ যাচ্ছেন, আপনার মন মোতাবিক আপনার কাজটা হোক, আপনি কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করছেন, আপনার মন মোতাবিক আপনার লাভটা হোক, কোনো নারীর প্রতি আপনার আকর্ষণ হয়েছে, আপনি চাচ্ছেন তার সঙ্গে মন মোতাবিক আপনার মেলন হোক, কোনো কিছু, যা কিছু আপনি পৃথিবীতে দেখেছেন সব কিছু আপনার মন মোতাবিক হোক, হ্যাঁ কি না? এখানে প্রত্যেকের নিজের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, এটাই হলো সাইকোলজি। তাহলে আমরা যেখানে যে স্থানে আছি, মনে করেন একটা চোর চুরি করতে বার হয়েছে, সে চাচ্ছে আজকের যেন বড় দান মেরে ফিরি, আর আজকের যেন ধরা না পড়ি। ঠিক একইভাবে একটা ছেলে, ইয়ং ছেলে একটা মেয়ের প্রতি খুবই আকর্ষণ ফিল করছে, সে চাচ্ছে আমি ওই মেয়েটার সঙ্গে আজকে মেলামেশা করি, আমি যেন ধরা না খাই। তো প্রত্যেকের জায়গায় যদি এরকম একটু 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 করে রেখে দেখি, তাহলে দাঁড়াবে কি? তাহলে প্রত্যেকে যে যে খাইশটার উপরে আসে, যদি আল্লাহ পাক ওইটা দিয়ে দেন, তাহলে আমাদের মৃত্যু ঘটবে। তাহলে আমাদের সম্বন্ধে আল্লাহ পাক কি বলছে? যে আমরা কিছু জানি না, এটাই বোঝাতে যাচ্ছে যে আমাদের চাওয়াটাও ভুল। ওই জন্য আল্লাহ বলছে যে আল্লাহ যদি কোনো মানুষের অকল্যাণ দেখতে চায়, তো যেভাবে তারা তাদের কল্যাণকে চায়, তাহলে আমরা আমাদের, বিশেষ করে আমি আমার প্র্যাকটিক্যালটাই বুঝি, আমি আমার কল্যাণ যেটা যেভাবে চাই, যদি সেটা আল্লাহ মোতাবিক না হয়, সেটা একেবারে আমার জন্য বিপজ্জনক। হয়তো আমি সেই সময় বুঝিনি, যদি সেটা দেওয়া হয় খুবই বিপজ্জনক। বুঝে আসছে কি কথাটা? একটু কথার মধ্যে প্রবেশ করব, আয়াতের মধ্যে প্রবেশ করব, এটা আরো উপলব্ধি করার জন্য। এই পৃথিবীবাসী যা কিছু এই কামনা আমরা করছি, এই কামনাটা প্রত্যেকের নিজস্ব না, নিজস্ব ইচ্ছা খাইস না, যে সে নিজে ভেবেছে তারপরে সে কামনা করছে। অনেক সময় এই ভাবনা সে ভাবিনি, অন্যের দেখে তার মধ্যে ইচ্ছা তৈরি হয়েছে। এটা কিভাবে বুঝবেন? মনে করেন পৃথিবীতে আমরা এখন অনেক কিছু জেনে গিয়েছি বলে, অনেক সময় এমন হয়, কথাগুলি আমি নিয়ে আসি আস্তে আস্তে, একটু সময় নিচ্ছি। এমন হয় যে আমরা কোরআন পড়িনি ছোট থেকে, স্কুলের কোনো বই পড়েছি, অঙ্ক শিখি স্কুল থেকে, বিজ্ঞান শিখেছি স্কুল থেকে, ইতিহাস শিখেছি স্কুল থেকে, বিভিন্ন সাবজেক্ট শিখে এসছি। এখন কোরআন যখন পড়ছি, তখন কোরআনেও এইসব বিষয় লেখা আছে, কিন্তু এ তো আমি জানি, তেমন কোনো ব্যাপার নেই, তো এই ভাগ বাটোয়ারার ব্যাপার, এ তো আমরা স্কুলে পড়েছি, এইভাবে ফারাজ হয়, এইটা শেখাচ্ছে, কোনো একটা ব্যাপার না। ঠিক আছে, ভূগোল তো ভূগোল, হ্যাঁ ঠিক আছে, এইভাবে পৃথিবী চলছে, এই ব্যাপার। প্রত্যেকটা বিষয় এখানে জানার আগে ওখান থেকে অটোমেটিকলি শিখে এসছে, শিখে আসার পরে এ তো এখানে আসে, ঠিক আছে, অত গুরুত্ব নেই, কেন ও তো জানি, ওটা আমি গুরুত্ব নেই। এখন তাহলে আমরা নিজেদেরকে বোঝার জন্য আমরা সেই প্রথমে চলে যাব। মনে করেন পৃথিবীতে আমরা প্রথম জন্ম লাভ করেছি, এখানে আমরা যে কজন ব্যক্তি আছি প্রথম জন্ম লাভ করেছি, শুরুতে চলে যায়, তখন পৃথিবীতে কেউ নেই, আমরা কজনই আছি, এবং আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, তার আগে আমাদের জন্য সমস্ত কিছু খাদ্যের তৈরি করে দিয়েছেন, এবং বলেছে যেখান থেকে খুশি যা খুশি তোমরা খাও। ভালো করে বোঝেন, যেখান থেকে খুশি যা কিছু খাও, সেখানে কোনো মতভেদ থাকবে? এইটা খেও না, ওইটা খেও না, মতভেদ থাকবে? আম খেয়েছেন, আম কি জিনিস বাবা, খেয়ে অন্তঃকরণ সব ঠান্ডা। পেয়ারা কি জিনিস, পেয়ারা খেয়ে অন্তঃকরণ ঠান্ডা। তখন পেয়ারা নিয়ে কিন্তু মার্কেটিং এর কথা আসছে না, আম খেয়ে কিন্তু মার্কেটিং এর কথা আসছে না, আমটার কিভাবে ভালো হবে ওটা মার্কেটিং এর কথা আসছে না, এটা পরে আসছি পর্যায়ক্রমে। ঠিক একইভাবে যে যে ফলটা খেয়েছে খুবই তৃপ্তি লাভ করেছে। যেমন একটা পাগল, এর উদাহরণ দিতে গেলে এখনকার মানুষ আর পাগলের তুলনা করতে হবে। যেমন পাগলের কোনো সেন্স নেই, সে যাই খাক সে তো বেশি আছে, আমার চাইতে স্ট্রং আছে। দেখি যে আমাদের নিকটবর্তী যেসব পাগলগুলো ঘুরে, আমরা দেখি যে খুবই শক্তিশালী পাগল, খুবই শক্তিশালী পাগল। এখন সেই পাগলের না লাগে ঠান্ডা, না লাগে গরম,
তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তো গরমে এখন জর্জরিত হচ্ছে, আর ঠান্ডার জন্য কত কিছু আমরা সরঞ্জাম তৈরি করছি, মশা মাছির জন্য কত কিছু তৈরি করছি, এগুলো পরে আসবে পর্যায়ক্রমে। তো ওই পাগলটা দেখেন ও কি প্রস্তুতি নিয়েছে, ও যা ইচ্ছায় তাই খায়, যেমন ইচ্ছায় সেমন ঘরে, ওর কোনো সেন্স নাই। ঠিক একইভাবে এবার আল্লাহ পাক কি করেছেন, মানুষ তৈরি করে এমনি এমনি ছেড়ে দেননি, তার বিবেক বুদ্ধি দিয়েছেন এবং তার চলার জন্য একটা পথ নির্দেশিকা দিয়েছেন যে এই মোতাবিক চলো। নিজেকে এই মোতাবিক তৈরি করে তুমি একটা পরিপূর্ণ মানুষ হও, যে মানুষটার নাম হবে আত্মসমর্পণকারী, যে তুমি যে বিধানটা দিয়েছিলে ওই মোতাবিক আমি একজন সমর্পণকারী ব্যক্তি হয়েছি। এখন যে ব্যক্তিগুলো আমরা এখন আসি, প্রথম এসছি, যেখানে যাচ্ছি, যাই খাচ্ছি, কোনো মতভেদ নেই, কোনো মত পার্থক্য নেই, কোনো মতদ্বন্দ্ব নেই, খা না, কারণ আল্লাহ তো বলেছে, আমার সৃষ্টিকর্তা বলেছে এগুলো সব হালাল, তোমরা খাও, যেখান থেকে ইচ্ছে খাও। সমস্যা হচ্ছে তাহলে এখন এই মতভেদ কোথার থেকে সৃষ্টি হলো, মতভেদ কোথার থেকে সৃষ্টি হলো, এবং এই যে প্রবৃত্তির যে খাইশ, এটা কিভাবে সৃষ্টি হয়, এটা হলো সাইকোলজি এখন চলে আসছে। তাহলে মতভেদ সৃষ্টি হয় এবং অন্তরের যে খাইশ প্রবৃত্তি কিভাবে তৈরি হয়। মনে করেন এই কজনের মধ্যে আরেকটা মানুষ তৈরি হয়েছে যে এর চাইতে একটু ভালো কিছু চাচ্ছে, যখনই জ্ঞান দিয়েছে তখন এছাড়া একটু ভালো কিছু চাচ্ছে, যা খাচ্ছে ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের সুস্থ রাখছে, ভালো রাখছে, ঠিক আছে, কিন্তু এছাড়া একটু বেটার কি আছে। মানুষের প্রবৃত্তি কিন্তু নিজের মধ্যে দেখেন, যখনই আপনি যাই খান, বিরিয়ানি খাচ্ছেন, একটু আপনার ফ্রাইড রাইস হলে ভালো হয়, আপনি ডাল খাচ্ছেন, একটু মাছ হলে ভালো হয়, মাছ যখন আসছে একটু মাংস হলে ভালো হয়। এই যে আপডেট প্রবৃত্তি, এটা মনে করেন যে এই কজন বসবাসকারীর মধ্যে একজন ব্যক্তি তৈরি হয়েছে, সেই ব্যক্তি এখন আমি, আপনাদের ধরার প্রয়োজন নেই, সেই ব্যক্তি আমি। কারণ আপনারা সব খাচ্ছেন, খাওয়ার পরে আমি একটা চাকচিক্যময় একটা ঘর তৈরি করছি। এই ঘর যখন তৈরি হয়ে গেল, ওনার লোভ হচ্ছে, ওনার লোভ হচ্ছে, ওনার লোভ হচ্ছে, কেন তিনি সবারই প্রবৃত্তি আছে। যখন ঘর তৈরি করেনি কারোর মনে ওই প্রবৃত্তি কখনোই জাগেনি, ভালো করে বোঝেন, এই প্রবৃত্তি কখনোই কারোর অন্তরে তৈরি হয়নি। যেই ওই ঘরটা তৈরি হলো তখন প্রবৃত্তি, বেশ সুন্দর তো, আল্লাহ তো নিষেধ করিনি এটা। এখন ওই ঘরটা নেই প্রতিযোগিতা। প্রতিযোগিতা কি, ওই যে ঘর করেছে এমডি হানিফ, যে ঘরটা করেছে, আমাদের ঘর ও ছাড়া ভালো হওয়ার প্রয়োজন। বাকি লোকের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, ও যা ঘরটা করেছে ওর চেয়ে বেশি উত্তম ঘর আমার যেন হয়, একটা বিষয় শুরু হলো। দ্বিতীয় বিষয়, এখন আমি একজন নারী নিয়ে এসছি ঘরে, সুন্দর দেখে পছন্দ করে বিবাহ করেছি, আপনার মনে ওইটা লোভ হচ্ছে যে ও যে মেয়েটার সঙ্গে বিবাহ করেছে ওর চাইতে সুন্দর স্ত্রী আমার হওয়া চায়। কি বলি, বোঝা গেছে? তাহলে এই একটা শুরু হলো ঘর দিয়ে, তারপরে আসলো স্ত্রী, তারপরে আসবে এবার সন্তান, তারপরে এবার সন্তান সন্ততি, এইবার আসছে অর্থ সম্পদ এবং তার প্রতিযোগিতা। যখন এইগুলো কখনো ছিল না তখন কিন্তু এই নিয়ে কোনোদিন কম্পিটিশনও ছিল না। তাহলে যখন ঘর আসলো তখন ঘর নিয়ে কম্পিটিশন, যখন এই স্ত্রী আসলো স্ত্রীদের নিয়ে কম্পিটিশন। এটা আমাদের মনের মধ্যেই খাইস, আমার একটা বন্ধু সুন্দর বিয়ে করে, তা আমার মনে ইচ্ছা জাগ্রত হবে না, ও চেয়ে তো আমার দেখতে শুনতে ভালো, শিক্ষা দীক্ষায় ভালো, তাহলে আমার ও ছাড়া ভালো স্ত্রী হবে, তার জন্য আমার যা করতে হবে করতে হবে। তখন আর আল্লাহর পথ নির্দেশিকা থাকছে না যে তোমরা যেখান থেকে ইচ্ছা যা খুশি আহার করো, বিপর্যয় সৃষ্টি করো না, দম্ভ ভরে চলো না। ভুলে গিয়েছি যখন ওর ঘর দেখেছি, ভুলে গিয়েছি কোন কথাগুলো ভুলে গেছি, যে তোমরা আল্লাহর জমিনে দম্ভ ভরে চলো না। বলেছিল এখানে যা আছে খাও, কিন্তু অশান্তি সৃষ্টি করো না। তো সূরা বাকারায় আছে, মারামারি করবে না, রক্তপাত করবে না, নেই আছে তো? তো দম্ভ ভরে চলবে না, আছে তো? প্রত্যেকে তার সন্তানকে একই উপদেশ দেবে যে আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, অহংকারের সঙ্গে চলো না। তুমি পারবে না এই জমিনকে বসিয়ে দিতে, এবং পারবে না তুমি পাহাড়ের চূড়াকে ছাড়িয়ে দিতে। এগুলো আমরা জানি। যখন ওই ঘর দেখলাম, স্ত্রী দেখলাম, এবার সম্পত্তি দেখছি, ওর চাইতে ভালো করার প্রতিযোগিতা। আমি একটা গাড়ি নিয়ে আসছি, ওনার মনে খাই জেগেছে ওর চাইতে ভালো গাড়ি কিনতে হবে, যাই হোক না কোনো রকম হোক। তো উনি এখন
কি করছে, ওই গাড়ি কেনার জন্য অসৎ পথ অবলম্বন করছে, উনি ভুলে গেছে। এই যখন এই বস্তুগুলো পৃথিবীতে আস্তে আস্তে আপডেট হতে হতে আসলো, সাইকেল আসলো, মোটরসাইকেল আসলো, এরোপ্লেন আসলো, রকেট আসলো, মিসাইল আসলো, এই সকলের প্রতিযোগিতা একই, এক দেশ আরেক দেশের প্রতিযোগিতা, এইভাবেই মানুষে মানুষের প্রতিযোগিতা, প্রতিক্ষণ প্রতিযোগিতা। ঘুমনে পর্যন্ত তারা নিজের কল্যাণ চাচ্ছে, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, প্রতিক্ষণ 24 ঘন্টা আমরা চাচ্ছি। ওই যত সময় ঘুমাচ্ছি না, ঘুমের ঘরেও অনেকে চায়। এটা আমাদের মনে কথা বলছে, এটা হলো সাইকোলজি। আমরা এই কল্যাণ, যে কল্যাণ আমরা চাচ্ছি, যদি আল্লাহ আমাদের দেয়, আল্লাহ বলছে অবশ্যই ওদের মৃত্যু হতো। তাহলে দেননি কেন? এবার ওই কথায় চলে আসবে। তিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তার কত